بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل بالخير أو ليصمت. رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران. رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع. رواه আবু দাউদ ও তিরমিজি ও ইবনে মাজাহ বিসনাদিন সহিহ. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব বিষয়গুলিতে আল্লাহ তাআলা খুব বেশি কথা বলেছেন, আল্লাহর রাসূল খুব যথাযথভাবে আলোচনা পেশ করেছেন, তার একটি বড় অংশ হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর বিষয়টি খুব জটিল ও কঠিন বলেই মনে হচ্ছে। যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে, প্রতিবেশী তার একটি বড় কারণ। এমনটা ব্যাপার স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ খুব বড় ইবাদত গুজার, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, দান খায়রাত করে, পাড়া প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর দোকানদারের সাথে, নিচে উপরে তালায় যারা বসবাস করে তাদের সাথে কারণবশত সুন্দর আচরণ দেখাতে পারে না। এমন ব্যক্তি ইবাদত করেও জান্নাত পাচ্ছে না বলেই আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। বিষয়টি মানুষের জন্য খুব কঠিন। এসব বিষয়ে মানুষ লক্ষ্য করলে পরস্পরে হিংসা বিদ্বেষ, দলাদলি হইচই, হাঙ্গামা দাঙ্গামা অনেক কম হবে, থাকবে না বলেই আশা করি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করো না।
যেখানে ইবাদতের বিষয় রয়েছে সেখানে শিরকের বিষয়টি রয়েছে। মানুষ ইবাদত করে আল্লাহ ব্যতীত অন্যের, তখন তা হয় শিরক। মানুষ ইবাদত করে রাসূলের পদ্ধতি ব্যতীত অন্যের পদ্ধতিতে, তখন তার নাম হয় বিদআত। দুটাই নেকির কাজ মানুষের ধারণায়। কাজ দুটাই নেকির কাজ, কিন্তু একটা হলো শিরক আর একটা হলো বিদআত। দুইটা কাজেরই ফলাফল খুব কঠিন। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, উপেক্ষা করা হয়। আর বিদআত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়, হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আর বিদআত করলে ভবিষ্যতে ইবাদত কবুল হয় না। যতদিন পর্যন্ত শিরক ত্যাগ করে তওবা না করছে, ততদিন পর্যন্ত আর তার আমলনামায় কোনো আমল আসবে না, সব বাতিল হয়েছে। তওবা না করে যতদিন পর্যন্ত বিদআত থেকে ফিরে না আসছে, ততদিন পর্যন্ত তার আর কোনো ইবাদত কবুল হবে না, যদিচ তার ধারণায় দুটাই ইবাদত, শিরক ও ইবাদত, বিদআত ও ইবাদত। এদেশের মানুষ, পৃথিবীর মানুষ ভালো মনে করে কাজ দুটি করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে নম্র হও। আল্লাহর ইবাদতের সাথেই পিতামাতার সম্মান মর্যাদা জড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে মানুষ হিসেবে আর কোনো মানুষ এত সম্মান পাওয়ার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কিছু বলেননি। পিতামাতা যত সম্মান পাচ্ছে, আসলে মনে হয় এমনটা আছে যে পিতামাতা যখন অচল হয়ে যাবে, তখন তাদেরকে দেখাশোনা করা একটা ছেলের জন্য একটা কঠিন কাজ। স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে, তাদেরকে উপেক্ষা করে, তাদের মন মানসিকতা উপেক্ষা করে পিতামাতাকে মূল্যায়ন করা পৃথিবীতে খুব জটিল ও কঠিন কাজ। যেদিন পিতা পয়সা দিতে পারে, আব্বু বলে শতবার ডাকে, মোবাইলে বলে, আব্বু কোথাও সময় সুযোগ মতো খেয়ে নিবা, ক্ষুধার্ত থাকো না, দেখে শুনে চলো। যেদিন বাপ সব সময় আদর জানিয়ে কথা বলে, সেদিন বাপকে শ্রদ্ধা করব, এর নাম মূলত শ্রদ্ধা নয়। কেননা সেই দিন বাপকে যে শ্রদ্ধা করা যাবে না, এটা তো বোঝা যায় না। যেদিন পরিবেশ পরিস্থিতি চলে আসবে যে পিতাকে তো শ্রদ্ধা করা যাচ্ছে না, যা বলে সবই উল্টা, যা করে সেটা উল্টা, অকথ্য ভাষায় গালি দেয়, আমাকে উপেক্ষা করে চলে, আমার ন্যায্য হক আমাকে না দিয়ে আমার ছোট ভাইকে দেয়, আমার মা সবকিছু আমার বোনদের দিয়ে দেয়, আমার বোনের ছেলেরা আমার মার কাছে সব। আশ্চর্য, আমি টাকা পয়সা দিই আর আমার টাকা পয়সা নিয়ে আমার মা আমার বোনদের দেয়। অবাক, সবই উল্টা। এই সময়তে ওই পিতামাতাই যে মায়ে আদর করে বারবার বলছিল যে আব্বু খেয়ে নাও, আর আপনি বারবার বলছিলেন যে এখন খাবো না, আপনাকে ক্ষুধার্ত অবস্থায় রাতে রাখবে, সেদিন মায়ের এমন হিসাব ছিল না। সেদিন সেই মাকে আজকে গ্রহণ করা যাচ্ছে না। এটা পরিস্থিতি মানুষের উপরে চলে আসবে। এ কারণেই আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আল্লাহ রাসূল তো বলতে বলতে বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুইজন তোমার জাহান্নাম আর তারাই দুইজন তোমার জান্নাত। আল্লাহ রাসূল কথা বলেছেন যে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের পাশে জান্নাত। স্বামীর মা পায়ের নিচে জান্নাত, কথা ঠিক নয়, তবে বাক্য কাছাকাছি এমন। স্বামীর মূল্যায়নের বিষয়টি হচ্ছে নারীর জান্নাতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো নারী যদি 3টি কাজ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। তার একটি হচ্ছে স্বামীকে যথাযথ মূল্যায়ন করা। তবু আল্লাহ রাসূল কথা বলেননি যে স্বামীর পায়ের নিচে জান্নাত। তিনি কথা বলেছেন
যে আমি যদি কাউকে আল্লাহ ছাড়া, আমাকে ছাড়া সিজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো। তা আল্লাহ ছাড়া কাউকে সিজদা চলে না, এই জন্য আমি সেটা বলিনি। বিভিন্ন হাদিসের গতিতে স্বামীর মান অনেক বেশি, এই কথা বোঝা যায়। তবে স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহ রসুল বলেননি। তবে আল্লাহ রসুল বলেছেন যে তোমার মায়ের পায়ের পাশে জান্নাত। বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনাতে আল্লাহ রসুল পিতামাতার বিষয়টি কঠিনভাবে বলেছেন। তার এক জায়গাতে আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওদের উপরে জান্নাত হারাম। তার প্রথমেই নিয়ে এসেছেন ওকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য চলে। দ্বিতীয় নম্বরে নিয়ে এসেছিল আদুল বানাত, যারা জীবিত মেয়েকে পুঁতে দেয়। ছেলে মেয়ে নিবে না, সুখী সংসারের আশায় দিন কাটাই, ছেলে মেয়ে কম নেই, সুখের আশায়। সুখ শান্তি পরিকল্পনা রেখে যদি ছেলে মেয়ে কম নেওয়া হয় তাহলে তা মহাপাপ। বলতে গেলে পৃথিবীতে অত্র হাদিসের দ্বিতীয় মহাপাপ। অন্য হাদিসে তাকে দ্বিতীয় মহাপাপ বলে উল্লেখ করা হয়েছে, সন্তান কম নেওয়া সুখী সংসারের আশায়। ওটা তো ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তার প্রমাণ আপনারা 5 ভাই সারা দেশ জুড়ে আছেন, আপনার ছেলে কোথায় থাকবে? তো দুনিয়ার বদ। ওটা তো বুঝতে পারছেন আপনি যে এটা ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে নরম আচরণ করো, ভালো আচরণ করো। পিতামাতাই জাহান্নামের মাধ্যম আর জান্নাতের মাধ্যম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। প্রতিবেশীর কথা এখনো আসেনি, এরপরে আসবে। মানুষ সর্বপ্রথমে যেখানে ঠেকে যাচ্ছে সেটা হলো পিতামাতা। বহু মানুষেরই পিতামাতার সাথে অত ভালো সম্পর্ক নেই আরেকজন পুরুষের সাথে, নারীর সাথে যত ভালো সম্পর্ক। আরেকজন নারী পুরুষকে, পুরুষ নারীকে যত সম্মান করে মানুষ খাওয়াতে পারে, পিতামাতাকে মানুষ অনেকে অত সম্মান করে খাওয়াতে পারে না, বা খাওয়ানোর ব্যাপারে অত প্রস্তুতি গ্রহণ করে না আরেকজনকে যত করে। ধারাবাহিকভাবে ভালো আচরণের কথা আল্লাহ পেশ করেছেন ইবাদতের পরেই। তার প্রথমে এসেছে পিতামাতা। মানুষের ভালো আচরণ পাওয়ার পৃথিবীতে সবচেয়ে বড় হকদার হলো পিতামাতা। আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার পক্ষ থেকে ভালো আচরণের সবচেয়ে বেশি হকদার কে? এ কথার উত্তর আল্লাহ রাসূল মায়ের কথাই বলেছিলেন। যদিচ মায়ের কথাটি 3 বার এসেছে, কেন এসেছে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। বিদ্বানগণ মনে করেন যে এমনটা হতে পারে। তাকে দীর্ঘদিন পেটে ধারণ করতে হয়, প্রসব করতে হয়, লালন পালন করতে হয়, পেশাব পায়খানা গোসল দেওয়া, অনেক এগুলো হতে পারে। তবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে মানুষের নিকটে মানুষ যে ভালো আচরণের অধিকার রাখে এর সবচেয়ে বড় কে? তো আল্লাহ রাসূল বললেন যে তোমার মা, তারপর তো তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ। এখানে একটা ব্যাপার কিছু আছে অবশ্যই। যদিচ খাওয়া খরচ দায়িত্ব পিতার ওপরেই, এই হিসাবে লালন পালনে প্রথমে তো পিতাই আসা প্রয়োজন ছিল, কিন্তু তা আসেনি। এটা আমরা বাহ্যিকভাবে ধরে নিতে পারি পরবর্তী চিন্তা ভাবনায় যে আসলে ছেলে মেয়েকে লালন পালনের ব্যাপারে একবারে গর্ভে ধারণ থেকে নিয়ে একটা পর্যায় পর্যন্ত একচাটিয়া মায়ে পালন করে, সেখানে পিতার তেমন কোনো হক থাকে না বা সুযোগ থাকে না। যদিচ এখন রাস্তাঘাটে অনেকেই দেখি যে লোকটাই বাচ্চাটা কোলে করে যাচ্ছে, মেয়েটাই খালি হাতে হাঁটছে, এমনটা দেখা যায়, সবাই দেখছি। তো এটা তাকে সহযোগিতা করা, এটা অন্যায় বলিনি, তবে একেবারে উল্টা হয় না যেন। মানুষ তো ভুল করতে করতে অন্যদিকে চলে যাচ্ছে। আপনি তার যথাযথ সহযোগিতা করেন। আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিবেন এমনটা হতে পারে না।
তবে আপনি আপনার স্ত্রীর চা করে এমনটা যেন প্রমাণ হয় না। নিজের বুদ্ধি বিবেক আর একজনের কাছে দেওয়া হবে না। এরপরে যে চলে আসলো সেটা আল্লাহ তাআলা বলছেন অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়। মানুষ আর একজনের সাথে ভালো আচরণ করে, নিজের ভাইয়ের সাথে তত ভালো আচরণ করতে পারে না, নিজের বংশের ছেলে মেয়ের সাথে তত ভালো আচরণ করতে পারে না। আর ভাইয়ের বিষয়টি তো খুবই কঠিন। এক ভাই বাড়ি ছেড়ে চলে যাবে ঝগড়া বিবাদের কারণে, তো তার অংশটুকু তার আর এক ভাইকে দিয়ে যাবে না, আর একজন দূরের মানুষকে দিয়ে যাবে, এই কারণে যে ও একে যেন ঠেকাতে পারে, একে যেন যথাযথ কিছু বলতে পারে। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা মানুষের চাল চলন, এটা মানুষের আত্মার গতি। এই জন্য শরীয়ত আত্মাকে ঠেকায়। আল্লাহ মানুষের ভালো আচরণের হকদার হিসেবে দ্বিতীয় স্তরে যাদেরকে আল্লাহ রেখে দিলেন তারা হলো নিজ ভাই, নিজ বংশের মানুষ। আল্লাহ তাআলা বলছেন অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয় সাথে তুমি ভালো আচরণ করো, নম্র আচরণ করো। এটা প্রায় মানুষের জন্য খুব কঠিন। জমি জায়গা নিয়ে অনেক সমস্যা সামনে আসে, যার কারণে দ্বন্দ্ব হয়েই যায়। তো শত দ্বন্দ্বের মধ্যেও তাকে ভালো আচরণ দেখাতে হবে, এটা কয়জন পারে? ইবাদত তো অনেকেই করছে, কিন্তু ভালো আচরণের বিষয়টি প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে, নিজ বংশের সাথে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দ্বিতীয় স্তরে এটা রেখে দিলেন। এরপরে তৃতীয় স্তরে এসেছে অল জারিল কুরবা অল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পাশাপাশি দুটো উল্লেখ করলেন। এটারও একটা ব্যাপার আছে। একটা আছে আত্মীয় প্রতিবেশী, বংশীয় ব্যাপার, মায়ের দিক থেকে বাপের দিক থেকে প্রতিবেশী আছে। আর একজনের সাথে মিল ভালোই আছে, এর সাথে মিল নেই। যেটা আত্মীয় প্রতিবেশী তার সাথে চলাচল বন্ধ আছে, অথচ একই ফ্ল্যাটের হয়তো বা আপনি তৃতীয় স্তরে, ও দ্বিতীয় স্তরে, পঞ্চম স্তরে যার যে আছে তার সাথে চলাচল ঠিকই আছে। ওই বাড়ির বাচ্চা আপনার বাসায় আসছে, আপনার বাচ্চা ওই বাসায় যাচ্ছে, কিন্তু দ্বিতীয় স্তরে বা প্রথম স্তরে যে আপনার বংশীয় আত্মীয় আছে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? কোথাও অমিল হয়েছে। মায়ে বলে দিয়েছে যে ও তোর বিরুদ্ধে কথা বলে, এই সেই করে, তার কারণে আপনি এখন মায়ের কথা শুনে চলছেন। মায়ের কথা শুনতে হবে, কিন্তু সব জায়গায় কি? আর একজনের কথা শুনতে হবে, সেটা সব জায়গায় কি? না। আল্লাহ তাআলা বলছেন অবিদিল কুরবা, আত্মীয় প্রতি, অল জারিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, অল জারিল জুনুব, আর সাধারণ প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশী আর স্বাভাবিক সাধারণ প্রতিবেশী দুইটাই আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। অনাত্মীয় প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা যত সহজ, আত্মীয় প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা তত সহজ নয়, কঠিন আছে। এ কারণে আল্লাহ তাআলা ওটা আগে উল্লেখ করেছেন, আর অনাত্মীয় প্রতিবেশীর কথা পরে উল্লেখ করেছেন। একসাথে চলছে একের পর এক। দেখেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন সাহেবে বিল জামবে অবনিস সাবিল, পথের সাথী। গাড়িতে উঠেই একজনের পা আপনার পায়ের সাথে লেগে গেছে, আপনি বলছেন চোখ কি কপালে নেই, চোখ কি উঠে গেছে, এই সেই, মানে আপনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না, কত কি যে বলছেন তার কোনো হিসাব নেই। সাহেবে বিল জামবে, রাস্তার সাথী, রাস্তার প্রতিবেশী। আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সিরিয়াল দেখেন, প্রথমে এসেছে পিতামাতা, ওখানেও তুমি সদাচরণ করো। তারপরে এসেছে ভাই, আত্মীয় স্বজন, বাপ চাচা, তাদের সাথে সদাচরণ করো। এরপরে এসেছে আত্মীয় প্রতিবেশী, তার সাথে সদাচরণ করো। এরপরে এসেছে অনাত্মীয় প্রতিবেশী, এরপরে এসেছে পথের সাথে। একসাথে চলছেন, হজ সফরে যাচ্ছেন, একসাথে রাজশাহী যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন, পাশাপাশি সেটা যাবে, গাড়িতে উঠেছেন, উঠতে উঠতে গন্ডগোল লেগে গেছে। উঠে কি যেন হয়েছে কার সাথে, যে টাকা আদায় করছে ও তো সাধারণ ছেলে, যে টাকা আদায় করছে সবার সাথে কথা বলছে, ওর মেজাজ তো অনেক গরম আছে, আপনি কেন তার সাথে লেগে গেলেন? শিক্ষিত মানুষ,
কিছু টাকা ও চাইতেই পারে বেশি, ওর চাওয়া প্রয়োজন আর আপনার দেওয়া প্রয়োজন, তা আপনি তো দিবেন কম, তো চাইবে বেশি। একজন ফকির ভিক্ষুক দরজায় এসে ভিক্ষা চাচ্ছে, বারবার কলিং বেল দিলে আপনি খেপে যাবেন, কেননা আপনি খুব ব্যস্ত আছেন, বের হচ্ছেন, জামা কাপড় গায়ে দিচ্ছেন, এখনো তো কলিং বেল দিলে সহ্য হয়, কিন্তু তারও যে চাওয়া প্রয়োজন, আর এক বাড়িতে যাবে যে, সেটা আপনাকে বুঝতে হবে না। আপনি ধৈর্য কতটুকু ধরতে পারছেন, এটাই আসলে মূলত বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সাদিদু বিসুরা ওয়ালাকিন সাদিদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। আছাড় দিয়ে কেউ কাউকে ফেলে দিতে পারে, এর নাম শক্তিশালী নয়। রাগের সময়তে যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হচ্ছে শক্তিশালী। রাগ মানে আত্মীয় স্বজনকে মারো, গালি দিয়ে নাও। রাগ মানে পাড়া প্রতিবেশীকে দুটো কথা বলে নাও, এটা ঠিক নয়। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী ও পথের সাথী, মসজিদের সকল মুসল্লিকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যে আল্লাহ তাআলা যে সিরিয়াল আপনার সামনে পেশ করেছেন, এটা আপনি একজন হুঁশিয়ার, সচেতন, শিক্ষিত মানুষ হয়ে অতীতে ঘটে থাকলেও যথাযথভাবে আজ থেকে পালন করবেন বলে আশাবাদী। পরিবেশ সামনে চলে আসলে আপনি থেমে যান, চুপ হয়ে যান। কথা বললে শয়তান সুযোগ পাবে। কত যে শয়তান আছে আপনি দেখতে পাচ্ছেন না, দেখতে পেলে বুঝতে পারতেন। ঘর ভর্তি হয়ে আছে, মসজিদ ভর্তি হয়ে আছে, লাখ লাখ কোটি কোটি শয়তান যে আপনাকে পরিবর্তন করছে। ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই, আত্মা মানুষকে পাপের আদেশ করে, আর আত্মা পরিচালনা করে শয়তান। বাহ্যিকভাবে যে কথা বলে, মানুষের আকৃতিতে এসে ভুল পথে নিয়ে যায়, সে হলো মানুষ শয়তান। আর অন্তরে বলে যে একটু পরে যাচ্ছি মসজিদে, অন্তরে বলে যে একটু চ্যানেলটা বাহিরে দেখি, অন্তরে বলে যে এটা একটু করি পাপেরটা, ওটা হলো জিন শয়তান। খোলাখুলি মাঠে যে আপনাকে ডাকে, চলো আজকে সিনেমা দেখে আসি, চলো আজকে এখন একটু বাজার ঘুরে আসি, এরকম যে বলে খোলাখুলি মাঠে, সে হলো মানুষ শয়তান। আর দেখতে পাওয়া যায় না, অন্তরে জাগে, এ হলো জিন শয়তান। দুটাই শয়তান। আল্লাহ তাআলা বলছেন ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান এবং জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। গাড়ির সাথী ওই একজন মানুষ, তাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। সে লোকটা গাড়িতে উঠতে গিয়ে অত খেয়াল করতে পারেনি, সে আপনার উপরে একবারে ধাক্কা লেগে পড়ে গেছে। আপনি তার উপরে ক্ষেপে উঠলেন কেন? ভুল হয়েছে। দেখেন আল্লাহ তাআলা বলছেন পথের সাথীর সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন অবনিস সাবিল, পথিকের সাথে। এবার আরো পরীক্ষার মধ্যে পড়েছেন। এখন পথিক যদি সামনে এসে বলে যে 200 টাকা দেন, আমার রাস্তায় টাকা কেউ নিয়ে নিয়েছে, এখন দেখা যাচ্ছে যে মানুষ প্রতারণা দিচ্ছে, তো পরিবেশটা এমন হয়ে গেছে যে সবাই প্রতারণা দিচ্ছে। কিন্তু সবাই তো প্রতারণা দিবে না, আপনি কি করবেন? যদি দিতেও না পারেন, অন্তত গালি দিয়েন না, কেননা আপনি তো অদৃশ্যের খবর জানেন না। এ আসলে সত্য পথিক কি মিথ্যা পথিক তা তো বোঝা যায় না। পথিকের সাথে আমি সদাচরণ করব, এ কথা কি? এই কথা আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন, এ কথা আল্লাহ রাসূল বহু জায়গাতে বলেছেন। পথিক মনে হচ্ছে না জানি কি? জি, পথিক অনেক কিছু, পথিক অনেক কিছু। তার টাকা সব নিয়ে নিয়েছে, একটাও টাকা নেই। সে তাকে ঢাকায় আসতে হবে, গাড়িতে উঠতেই বা কাউন্টারে ঢুকতেই টাকা নেই, ট্রেনে উঠতেই টাকা নেই, একটাও নেই। এ হলো পথিক। এ আপনার খুব মুখামুখি, এ টাকা ছাড়া চলতে পারবে না, এ ভিক্ষা চাইতে পারবে না, একে টাকার মাধ্যমেই যেতে হবে। এখন আপনাকে বলছে ভাই ঘটনা এই, যদিচ এখন মোবাইলের যুগ হওয়াতে কিছু সুবিধা হয়েছে, এরপরেও কঠিনতা আছে, এরপরেও সমস্যা আছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে একজন প্রতারক প্রতারণা দিয়ে বলছে আমার দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ বলছেন যে পথিকের সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহর নবীও বলছেন ভালো আচরণ করতে হবে। আপনি কি করবেন? দেখেন যত আসছে সবকে টাকা দিয়ে দিন, ফিসাবিল্লাহ, পারলে যাবে, যাক, আল্লাহ ভরসা।
আপনার ঘাটতি আসবে না, চোর হলেও বাটপার হলেও। আর যদি না দিতে পারেন তাহলে ভালো কথা দিয়ে বিদায় দেন তাকে, তাকে অত ধাক্কা দেওয়া গালি দেওয়া প্রয়োজন নেই, কেননা সত্য হতে পারে। বাহ্যিকভাবে মাঠে ঘাটে যা দেখা যাচ্ছে তাতে প্রায় প্রতারক বলে মনে হচ্ছে, কিন্তু সবাই নয় এ কথাও ঠিক। সবাই যদি হতো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল এভাবে বলতেন না, ওমা মালাকাত আয়মানুকুম। এরপরে পরে যেটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা উল্লেখ করছেন সেটা হচ্ছে তোমার বাড়ির দাসী, দাস দাসীর সাথে তুমি ভালো আচরণ করো। বাড়ির দাস দাসীর সাথে ভালো আচরণ করতে হবে, যদিচ এখন দেশে দাস দাসী নেই, দাস দাসীর প্রথা বন্ধ হয়ে গেছে এ কথা নয়। মুসলিম শাসক যদি মুসলিম সেনা নিয়ে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে ইহুদি খ্রিস্টানদের এলাকা দখল করতে পারে, হিন্দুদের এলাকা দখল করতে পারে, তাহলে সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে বলা হবে ইসলাম গ্রহণ করো। যদি না করে তাহলে বলা হবে টাকা দিয়ে বসবাস করতে হবে। যদি না করে তাহলে ওরা আপনার গোলাম হিসাবে থাকবে, ওরা এখন আপনার কাজের মেয়ে। তাদের সাথে সাংসারিক জীবন চলবে, বৈবাহিক জীবন স্ত্রীর সাথে চলে, এই মহিলার সাথেও চলবে। ও হবে অমুসলিম মহিলা যখন ইসলাম গ্রহণ করেনি, ওই যখন যুদ্ধের মাঠে আপনার অধীনে চলে এসেছে, ওই সব লোক হবে গোলাম দাস, যারা আপনার বাড়ির কাজের লোক হিসেবে থাকবে। আমরা এখানে এই পর্যায়ে এতটুকু ধরে নিতে পারি যে আল্লাহ তাআলা দাস দাসীর সাথে ভালো আচরণের কথা উল্লেখ করেছেন, কাজের মেয়ের সাথে ভালো আচরণ করতে হবে। কাজের মেয়ে হলেই খুব নিচু এ কথা নয়, এবং প্রত্যেকটা খাদ্যে তাকে সাথে নিতে হবে। সাথে বলতে পাশে বসাতে হবে এমনটা প্রয়োজন নেই, এই খাদ্য তাকে খাওয়াতে হবে এটা প্রয়োজন। অবশ্য গোলামকে আল্লাহ রাসূল পাশে নিয়ে খেয়েছেন, সাথে নিয়ে মানুষ খেতে পারে। তিনি বলেছেন যে তুমি যা খাচ্ছ তাকে তা খাওয়াবে, তাকে সাথে রাখতে হবে এটা জরুরি নয়, তবে তিনি সাথে রেখেও খেয়েছেন। আমর ইবনে সালামা বলছেন যে আমি রাসূলের সাথে একবার খেতে বসেছিলাম, আমি গোলাম, আমি কাজের মানুষ, আমি প্লেটের এখান সেখান থেকে নিচ্ছি, তখন আমাকে বলছেন এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও, কুল মিম্মায়ালিক, তোমার পাশ থেকে খাও। কাজের লোককে তিনটা কথা বসে শিখালেন, আপনি যেটা জানেন সেটা যখন তখন শিখাবেন। খেতে বসে আল্লাহ রাসূল কাজের লোককে তিনটা কথা বলে দিলেন, বললেন যে বিসমিল্লাহ বলো, তারপরে বললেন যে ডান হাতে খাও, তারপরে বললেন যে পাশ থেকে খাও। বিসমিল্লাহ না বললে শয়তান খাবে, ডান হাতে না খেলে ওই বাম হাতে শয়তান খায়, আর পাশ থেকে না খেলে খাদ্যের বরকত উঠে যাবে। আল্লাহ রাসূল বলছেন কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা, বরকত মধ্যে নাজিল হয়। গামলার মাঝামাঝি থেকে ভাত উঠালে গামলার বরকত কমে যাবে, পাতিলের মাঝামাঝি থেকে ভাত বের করলে পাতিলের বরকত কমে যাবে, প্লেটের মাঝামাঝি থেকে খেলে প্লেটের বরকত কমে যাবে, কমবেই। আল্লাহ রাসূল বলেছেন কমবে, অতএব কমবে, তার বরকত উঠে যাবে। আল্লাহ তাআলা দাস দাসীর সাথে ভালো আচরণের কথা বলছেন, আদেশ করছেন। কাজের মেয়ের সাথে কাজের লোকের সাথে ভালো আচরণ করতে হবে, জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কাজের প্রতিবেশী, জমি জায়গার প্রতিবেশী, দোকানের প্রতিবেশী, বসবাসের প্রতিবেশী। দেখেন একের পর এক হাদিস আসছে, আল্লাহ রাসূল প্রতিবেশীর ব্যাপারে কত কঠোর ও কঠিন আলোচনা পেশ করছেন। তারপরে তিনি বললেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফাল ইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে খাওয়াতে হবে। শুধু চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করছেন কেন? মানে এই প্রথা পরিবর্তন করতে হবে তো।
দেখি দূরের বন্ধু অনেক খাওয়া পায়, অনেক খাদ্য পানি প্রস্তুত, আর কেউ গেলে খাওয়ার সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করা তো ঠিক নয়। তার সময় না থাকে, বাড়িতে খাদ্য না থাকে, রেডি করতে হবে, এটা একটা ব্যাপার হতে পারে। বহুদিন বলেছি, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। স্ত্রীকে মায়ের মতো আপনাকে বাপের স্বভাবে গড়ে উঠতে হবে, মেহমানকে খাওয়াতে হবে। আল্লাহর এটা জরুরি আদেশ, আল্লাহ রাসূলের এটা জরুরি আদেশ, মেহমানকে খাওয়াতে শিখতে হবে। অর্থ সম্পদে এমনি বরকত হয়ে যাবে, অঢেল অর্থ সম্পদ আল্লাহ দিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না। মেহমানকে মূল্যায়ন করতে শিখুন। মেহমান না পেলে ফকির ধরে নিয়ে আসতে হবে রাস্তা থেকে, এই অভ্যাসই হতে হবে। যেখানে বসবাস করুন না কেন, উপরতলা থেকে নিচে দেখে একটা ফকির ধরে নিয়েছেন, সে খারাপ হোক তাতে আসে যায় না, আপনি তাকে খাওয়াতে শিখেন। পরিবারকে, মেহমানকে খাওয়াতে শিখেন। চলে যাওয়াটা শিখায়েন না, এমন কৌশল করিয়েন না মেহমান যেন এখন চলে যায়। মেহমান খুব ভারী, 3-4 জন চলে এসেছে, সামান্য ভাত আছে, একজনের হবে। এখন বাড়িতে যে বলছেন, ও বলছে এখন আমার রান্না করার গতি নেই। দুটাই একরকম হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। খুবই কঠিন। কঠিন না হলে আল্লাহ রাসূল এইভাবে বলছেন কেন? এবং আদেশবাচক শব্দ, তিনি বলছেন সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান শরীয়তের একটা ভিন্ন ব্যাপার। আগে ছিল এই নীতি যে কেউ যদি মেহমানকে না খাওয়ায় তাহলে মেজবান যেন ওর জোর করে টাকা নিয়ে নেয়। ওটা এখন রহিত হয়ে গেছে। ওই জন্যই মুসা আলাইহিস সালাম ক্ষেপে উঠেছিলেন খিজির আলাইহিস সালামের উপরে। এমনি তো মুসা আলাইহিস সালাম প্রথমে খিজিরকে বলেছেন যে আপনার কাছে আমি কিছু শিক্ষা নিতে চাচ্ছি। তো খিজির বলছেন না, আপনি পারবেন না। না, আমি ধৈর্য ধারণ করব, আপনার সাথে থাকবো। বলছে আমি যেটা করব সেটা আপনি কিছু বলিয়েন না। এখন দুইজন নৌকাতে উঠেছেন, নৌকাতে উঠে একটু পরে একটা নৌকার একটা তক্তা ধরে টেনে ফেলে দিন। মুসা আলাইহিস সালাম নবী মানুষ, আহা একই কথা, গরিব মানুষ নৌকাটা এইভাবে ভেঙে দিলেন, একই কথা, একটা গরিব মানুষ এটা ক্ষতি করে দিলেন। তখন খাজের বলছেন যে আমি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এই বিষয়ে বলবো না। একটু যেতে যেতে গ্রাম দিয়ে হাঁটতে একটা সামনে সুন্দর বাচ্চা, টকটকে বাচ্চা খেলাচ্ছে, তুলে ধরে দেওয়ালের সাথে এক আছাড় মেরে ফেলেছে। আরে হাই হাই, করেন কি আপনি, করলেন কি? একটা ছেলেকে এইভাবে মেরে ফেললেন। একজন নবী এটা সহ্য করতে পারে না। তখন আমি বলিনি আপনাকে যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আর যদি বলি তাহলে আপনার সাথে থাকবো না, এটা শেষ, এবারের মতো। গ্রামে গিয়ে বলছে যে আমাদের মেহমানি করেন, তো হোটেল নেই, দুইজন মানুষ, নিজের কাছে কোনো খাওয়ারও নেই। গ্রামে গিয়ে বলছে আপনারা আমাদের মেহমানি করেন, খাওয়ার ব্যবস্থা করেন। তো গ্রামের লোক না করে দিল। একটা দেওয়াল ভেঙে চুরে পড়ে যাচ্ছে, তাকে এখন খাজির আলাইহিস সালাম ঠিক করছেন। বেশ সময় ধরে ঠিক করলেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন কি যে করেন আপনি, এরা আমাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করলো না, একটু খাওয়ার দিল না, আর এদের কাজ করে দিতে হবে মানে? তোমরা আচ্ছা ঠিক আছে, হাজা ফেরকো বাইনি ও বাই নাই, এ হলো আপনার সাথে আমার সাথে শেষ, আর থাকা হবে না। তবে শুনেন এই ঘটনা, সামনে নৌকাটা নিয়ে নিতে একজন ভালো নৌকা নেই, একটু ত্রুটি থাকলে নিবে না, এই জন্য আমি ওটা ত্রুটিটা ঘটিয়ে দিয়েছি। ওই বাচ্চাটা খুব খারাপ, পরবর্তীতে ওর বাপ মায়ের সাথে খারাপ আচরণ করতো, ওই জন্য ওকে মেরে দিলাম। এটা আল্লাহর আদেশ আর কি। এই ঘরটা পড়ে গেলে ওখানে অনেক অর্থ সম্পদ আছে, ওর বাড়ির মালিক মারা গেছে, বাচ্চা ছেলে, এখনই ওই অর্থ সম্পদ বের হয়ে গেলে গ্রামবাসী লুটে নিবে, এই জন্য ওটা আমি ঠিক করে দিলাম। তবে এখন মুসা আলাইহিস সালাম দেখছেন তো ঠিকই, যেটা বলছিলাম যে মেহমানি ব্যাপার, মুসা আলাইহিস সালাম খুব খেপে গেলেন, এরা মেহমানের ব্যবস্থা করলো না। মানে মেহমানি একটা ভিন্ন জিনিস, মানুষ যদি ইমানদার হয় তাহলে মেহমানকে খেতে দিতে হবে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল বিল খায়র আও ইয়াসমুত, সে যেন মুখে বললে ভালো বলে, নইলে চুপ থাকে। মসজিদের বিষয়টি খুব কঠিন হয়ে যাচ্ছে। অনেক পরে এসে সামনের দিকে আপনাকে আসতে হচ্ছে কাঁধ ডিকিয়ে, আর একজন কিন্তু আপনাকে কটু কথা বলার জন্য প্রস্তুত। একাধিক দিন বলা হচ্ছে, কেন জানি পরিবর্তন হতে পারছি না। আমাদের তো চিন্তা ভাবনা এমনি ঠিকই আছে, মসজিদের বিষয়টি কেন আমরা ভাবতে পারছি না। এমন ভাবে প্রথমে বসবেন, আর একজন যেন পাশে বসারই কোনো সুযোগ না পায়, আসারই কোনো সুযোগ নয়। আপনার তো সামনে ফাঁকা দেখেছে, এই জন্য তো চলে আসে। তাহলে বসাতেও ভুল, আসাতেও ভুল, তাহলে বসায় ভুল আগে।
একেবারে পাশাপাশি হয়ে বসবেন, যাতে করে আর একজন আসতে না পারে। আর আল্লাহ রাসূল কঠোরভাবে না করলেন যে সামনের দিকে কাঁধ ডিঙ্গিয়ে যাওয়াটা। আল্লাহ রাসূল বলছেন যে বাড়িতে গোসল করলো, আতর গায়ে লাগালো, সুন্দর পোশাক পরলো, মসজিদে এসে কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, কিছু সালাত আদায় করলো, ইমামের সাথে সালাত আদায় করলো, তার প্রত্যেক পদক্ষেপের সাথে 1 বছর তাহাজ্জুদ পড়ার নেকি হবে, আর 1 বছর সিয়াম পালনের নেকি হবে। তো এটা বিশাল ব্যাপার। তো এমন তো বিশাল ব্যাপারটা নয় যে মসজিদে মারামারি করে এটা আদায় করতে হবে, এটা তো নয়। তাহলে আমাদের শরীয়ত বুঝতে এবং মানতে ভুল হয়ে যাচ্ছে। বললে মুখে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। বিষয়টা আমরা বুঝি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে, কোন ব্যক্তি মুমিন নয়, যার কথা আপনি বারবার বলছেন যে সে মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লা ইয়ামান জারু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার পাড়া প্রতিবেশীর মুখের হাতের মন্দ আচরণ থেকে নিরাপদে থাকে না, সে ব্যক্তি মুমিন নয়। যে ব্যক্তি তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না, সে মুমিন নয়। পাশের দোকানদারকে, উপরে নিচে যারা আছে তাদেরকে, গ্রামে যারা প্রতিবেশী আছে তাদেরকে, জমি জায়গা চাষ করতে যারা প্রতিবেশী আছে, পাশের জমি আছে, তাদেরকে যারা নিরাপদে রাখে না, তারা মুমিন নয়। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়, দান খেরাত করলেও নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারুহু বায়াকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল খোলাখুলি ভাবে বলছেন ও জান্নাতে যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইউসিনি জিবরাইল হাত্তা জানানতু আন্নাহু সায়ুরসুহু, জিবরাইল সর্বদা আমাকে বলতে থাকেন, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। জিবরাইল আমাকে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, হাত্তা জানান্ত সায়ুরসুহু, শেষ পর্যন্ত আমার মনে হলো ব্যাপারটা কি, জিবরাইল কি ওই প্রতিবেশীকে অংশীদার বানাবে নাকি? বুখারী মুসলিমের হাদিস। নেন এবার। ভাবে মনে হচ্ছে যে জিবরাইল প্রতিবেশীকে জমি বলছে যে জমি ভাগ করে দাও, এমনটা মনে হচ্ছে। প্রতিবেশীকে জমি ভাগ করে দিতে আল্লাহ রাসূল কোনোদিন বলেননি। আল্লাহ রাসূল বলেছিলেন মুহাজিরদের ব্যাপারে আনসারদেরকে যে তোমরা জমি ভাগ করে দাও। যখন মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, তো আল্লাহ রাসূল বললেন যে সহযোগিতা করো। তো আনসার বললেন যে কি সহযোগিতা করব? যেভাবে বলবেন সেভাবে করব। আমাদের 3-4 জন স্ত্রী আছে, যদি বলেন যে একজন রেখে বাকি দিয়ে দাও তো দিব, যদি বলেন যে জমি জায়গা ভাগ দিতে হবে দিব। কিভাবে বলছেন? বলে তোমরা তাদের সহযোগিতা করো। তখন আনসার বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের জমি জায়গা আছে, আমরা সবাই চাষ করব আর শস্য ভাগ হবে। তখন আল্লাহ রাসূল বলছেন না, যারা মক্কা থেকে এসেছে ওরা জমি চাষ বুঝে না, ওরা শহরের মানুষ, ওরা ব্যবসা বাণিজ্য করে, চাষ করো তোমরা, ভাগ নিবে তারা। আচ্ছা ঠিক আছে তাই করলাম। এর নাম আনসার। জান্নাত আপনার জন্য ঝুলছে না, ওদের পিছনে পিছনে জান্নাত ছুটে বেড়াচ্ছে। সব জান্নাত বলছে যে আপনি আমার মধ্যে আসেন। কঠিন ব্যাপার। আপনি দেখেছেন আত্মত্যাগ কাকে বলে? খোলা মাঠে বলছেন যে বউ যা আছে আপনি যেভাবে বলবেন, 4 জন আছে, আপনি যদি বলেন যে 3টা বাদ দিলাম, যাকে দিবেন দেন। এটা একটা কঠিন ব্যাপার নয়। স্ত্রী যাবে কি না এটাও তো ভাববার ব্যাপার। তো স্ত্রী যাবে কি না এটা নয়, যা বলবেন রাসূল তাই তারা করবে।
মগিস একজন দাস মানুষ, তার স্ত্রী বাড়িরা ছিল দাসী, বুখারীর হাদিস। তো বাড়িরা দাসী মুক্ত হয়ে গেছে, আয়েশা টাকা দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। এখন বাড়িরা বলছে যে আমি মগিসের সাথে থাকবো না, কেননা আমি মুক্ত মহিলা আর হচ্ছে দাস, আমি হচ্ছি স্বাধীন মহিলা আর হচ্ছে দাস, আমি তার ভাত খাবো না, আমি তার সাথে থাকবো না। বাড়িরা আগে আগে হাঁটে আর মগিস পিছে পিছে হাঁটে আর কাঁদে আর চোখের পানি ঝরে আর বলে, ও বাড়িরা তুমি আমার সাথে থাকো না, তুমি আমার সাথে থাকো না, কাঁদছে আর বলছেন। তো দৃশ্য দেখে আল্লাহ রসুলকে খুব একটু কঠিন মনে হলো। তখন আল্লাহ রসুল বলছেন, বাড়িরা আরে তুমি মগিসের সাথে থাকো না। তখন বাড়িরা বলছে, তামরিনাম তুসাবেরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে আদেশ করছেন না, পরামর্শ দিচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা তোমাকে আমি আদেশ করিনি, তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়ির বলছে, আপনার পরামর্শ মানলাম না। আদেশ হলে কিছু বলার থাকতো না, শুধু আদেশ। বউ কাকে দিতে হবে বললে তারা রাজি আছে, স্বামীও রাজি আছে, স্ত্রীও রাজি আছে। একই বলে আনুগত্য, খালি বলা, শুধু খালি বলতে বাকি, বললে যা বলবে সাহাবীগণ তাই করবেন। আল্লাহ রাসূল আনসারদের এইভাবে বলেছিলেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলছেন, সর্বদা জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে বলতে থাকেন যে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। এইভাবে বলতে থাকলেন, এমন ভাবে শেষ পর্যন্ত মনে হলো যে প্রতিবেশীকে হক অংশ দিতে হবে, এরকম মনে হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ জারহু জায়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এটা সবার জানা আগেকার কথা। জি, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদ তিরমিজির সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী উপবাস থাকে। ওই আমি আপনার বলিনি যে রমজান মাসে আপনি উমরা করতে পাবেন না, উমরা নিষেধ করিনি, তবে ওই টাকা ফকিরকে প্রতিবেশীকে দেন, বেশি নেকি হবে, এই কথা বলছি। উমরা হারাম না। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হবে, বুখারী মুসলিমের হাদিস। এ কারণে মানুষ উমরা করতে যাচ্ছে, যাক, কিন্তু বিষয়টি আরো ভাবতে হবে। প্রতিবেশীর বিষয়টি, আত্মীয় স্বজনের বিষয়টি, দেশের বিষয়টি ভাবতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনই থাকে না সে তাহাজ্জুদ আর হজ থাক, ওটা পরে, ঈমানই নাই যখন নিজের তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এসব হাদিসে আছে। কে দাম দিবে? সব মসজিদে কেসা কাহিনী বক্তব্য দিচ্ছে হুজুর, তবুও খুতবার আগে এমনি মানুষ, হাজার হাজার মানুষ মসজিদে, এমনিতে কি যেন আরবিতে বললো, দেখে দেখে খুতবা শেষ হয়ে গেল, 2 রাকাত সালাত আদায় করলো, নিজের ইচ্ছে মতো রাসূলের সুন্নাতকে ত্যাগ করে বের হয়ে চলে গেল। রাসূলের সুন্নাতকে ত্যাগ করে মানে আল্লাহ রাসূল বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের মাঝের ফাঁকাকে বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় 98টা মসজিদে সালাত আদায় করছে, রাসূলের কথার 5 পয়সা দাম দেয় না, এমনিতেই চলছে, অথচ সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের কাঠগড়াতে প্রথম যে বিচার হবে দুইজনের, তারা হচ্ছে দুই প্রতিবেশী। আলোচনা ধীরে ধীরে কঠিন হচ্ছে। বিচারের মাঠে বিচার কিন্তু একটা প্রথম হবে সলাতের, এটা হলো আল্লাহর হক। সলাতের প্রথম বিচার হবে, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাহ, বিচারের মাঠে মানুষের প্রথম হিসাব হবে সলাতের, নামাজের। ফাইন সালাহাত সালাহু সাইরা আমালিহি, যদি তার সলাত টিকে যায় সব আমল টিকে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরা আমালিহি, যদি সলাত না থাকে তার জীবনে যত আমল ছিল সব বাতিল বলে গণ্য হবে। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আদায় করে দিতে হবে সলাত। আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজে, আর মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশী। আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা, পাশের দোকানদার ব্যবসায় যেন না করতে পারে, এটা আপনার চেষ্টা চলছে। এরকম কেন?
পাশের দোকানদার যেন ভালো ব্যবসা করতে না পারে, নিজের প্রতিবেশীর সাথে সম্পর্ক হচ্ছে না, আর একজনের সাথে সম্পর্ক হচ্ছে, এমনটা কেন? ও তো প্রতিবেশী, গ্রামে যে আছে ও তো প্রতিবেশী, ওকে ভুলে গেলেন কেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে প্রথম যেটা বিচার, সামনাসামনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে যার আনে দুই প্রতিবেশী, যার সাথে আপনার তর্ক বিতর্ক হয়েছে। ওই ছেলেটা পানি চালিয়ে দিয়েছে, আপনার জানালায় গিয়ে লেগেছে, পাশাপাশি জানালা দরজা লেগে যেতে পারে, সেজন্য এতই ক্ষেপে যেতে হবে? স্যান্ডেল ভুলে ভিতরে নিয়ে চলে গেছে বাচ্চাটা, সেই জন্য এভাবে বলতে হবে? আপনি সতর্ক, সবাই কি সতর্ক? সবাই সতর্ক নাও হতে পারে। প্রতিবেশী বিষয়টি ভাবুন, বহুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরজাবে মা কাসামাল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। তারপর আল্লাহ রাসূল বলছেন যে ওয়াহসিন আলা জারিক তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি মুমিন হয়ে যাবা, প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো তুমি মুমিন হয়ে যাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আল্লাযী ইউযি জারাহু, যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না সে মুমিন নয়, যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না সে মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতে সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা। আল্লাহ রাসূল, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। দীর্ঘদিন থেকে আপনাকে বলে আসছি, তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত লাভ করা যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিদিন সিয়াম পালন করে জান্নাত লাভ করা যাবে না, এ কথা ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে আর শাওয়ালের 6টা সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে, এই কথা ঠিক। আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে ইন্না ফিল জান্নাতে লা ইউরা খারিজুহু মিন বাতিনহু মিন খারিজিহা, জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বললেন, লেমান আল্লাহ রাসূল, এইসব ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, আলানাল কালামা, যে মুখের ভাষাকে নরম করতে পারে, 1, 2 আতামা তোয়ামা, মানুষকে খাদ্য দিতে পারে, 3 অসাল্লা বিল্লাইল নাসনিয়াম, সালাত আদায় করতে পারে মানুষ যখন ঘুমিয়ে, ও আদামা সিয়াম, নিয়মিত নফল সিয়াম পালন করতে পারে। এই 4টে কাজ করলে এইসব দামি জান্নাত পাওয়া যাবে, একথা আল্লাহ রাসূল বলেছেন, এটা ঠিক। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই মহিলার ব্যাপারে যে, আল্লাহ রাসূল, ওই মহিলা তো খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আর গ্রামের মহিলারা আশ্চর্য, যত অশ্লীল কথা বলতে পারবে তত ও জয়ী ঝগড়ায়, যত অশ্লীল বলতে পারবে সে নিজে মনে করবে আমি জয়ী হলাম। মসজিদের সকল মুসল্লিকে জরুরি ভিত্তিতে অনুরোধ করে বলছি, রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠিনভাবে সতর্ক করে বলছি, এই যে আজ থেকে স্ত্রীকে বলে দেন, ভবিষ্যতেও কোনোদিন কোনো মানুষের সাথে মন্দ আচরণ করে না যেন, কোনো প্রতিবেশীর সাথে কঠোর আচরণ করে না যেন। প্রতিবেশী ক্ষতি করেছে, কিছু বলে ওটা আসবে না ফিরে। খুব গালি দিল আপনার স্ত্রী, আপনার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেই জন্য, তো এটা কি ফিরে আসবে? ফিরে আসবে না। অতএব বিষয়টি ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আন্না ফুলানা, অমুক মহিলা, তাসুমুল লাইলা ওয়া তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা, অমুক মহিলা দিনে সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদ পড়ে, তো গায়রা আন্নাহা তুজি জিরানাহা, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে।
শেষের আলোচনাটিতে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর ব্যাপারে ক্ষিপ্ত করে তোলা বা হওয়া এটা মহিলাদের পক্ষ থেকে বেশি হতে পারে। আল্লাহ রাসূল এখানে এইদিকে ইঙ্গিত করলেন। এরপরও তিনি বললেন সলাত, সিয়াম, সাদকা কাজ করবে না প্রতিবেশী সাথে ভালো আচরণ করতে না পারলে। ওই মিসকিন এবং এতিমকে খাওয়ার বিষয়টি আল্লাহ রাসূল বহু জায়গাতে বিভিন্ন ভাবে বলেছেন, এতটুক যে আল্লাহ তাআলা বলছেন খুজুহ ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ, একে ধরো, একে শিকলবন্দি করো, একে জাহান্নামে নিক্ষেপ করো। শেষে বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তামিল মিসকিন, এই জন্য একে জাহান্নামে দিতে হবে, এই মিসকিনকে খাদ্য খাওয়াতে উৎসাহিত করতো না। আল্লাহ তাআলা বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তামিল মিসকিন, এই অস্বীকারী, এ জাহান্নামী, এই এতিমকে গলা ধাক্কা দেয়, এ মিসকিনকে খাদ্যের ব্যাপারে মানুষকে উৎসাহিত করে না। ওয়াইতুমুনা আলা তামিহি আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ওরা জান্নাতে যাবে কেন? ওরা আল্লাহর ভালোবাসা পাওয়ার আশাতে মিসকিনকে খাদ্য দিত, ফকিরকে খাদ্য দিত। আল্লাহ তাআলা বলছেন ফালাক্তাহামাল আকাবা, ওরা দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারল না। খুব শীতের দিন, প্রচন্ড শীত, পথে আছে ছোট ছোট পাথর, দুই দিকে পাহাড়, খালি পায়ে পায়ে জুতা নেই, এই পথে হেঁটে যেতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। আল্লাহ তাআলা বলছেন ফারাক্তাহামাল আকাবা, ওরা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ওমাদরাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলে দিই ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, অথবা খুব ক্ষুধার দিনে এতিমকে এবং মিসকিনকে খাদ্য খাওয়ানো। এতিম এবং মিসকিনকে খাদ্য খাওয়ানোর বিষয়টি আপনাকে খুব ভাবতে হবে। বিশেষভাবে এতিম, আল্লাহ রাসূল বললেন, একটা লোক রাসূলের কাছে অভিযোগ করলো আমার অন্তরটা খুব শক্ত। তখন আল্লাহ রাসূল বলছেন ও তুমি অন্তরটা নরম করতে চাচ্ছ, এ করো ওয়ামসাহ রাসাল ইয়াতিম, এতিমের মাথায় হাতটা বোলাও, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। ওয়াতিম মা তামিকা তামাল মিসকিন, আর তোমার খাদ্যের সাথে একটু তামাল ইয়াতিম, এতিমের খাদ্য করে দাও, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে জান্নাতে আমি আর এতিম এইভাবে থাকবো। পাশাপাশি দুইটি আঙ্গুলকে দেখালেন। আল্লাহ তুমি আমাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করো, আমরা যেন এতিমের সাথে ভালো আচরণ করতে পারি, মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারি, বিশেষভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।